गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय চ্যানেল। আজকের ভিডিওটা সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। কালকে রাত্রে আর বাসন ধুয়ে শুয়েছিলাম না, তাই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। বাসনটা ধুয়ে নেব, ধুয়ে তারপরে চা বানাবো। পেটুর জন্য দুধ আর হরলিক্স গরম করে ঠান্ডা করতে দিয়েছি। দুধ হরলিক্স বিস্কুট দিয়ে খেয়ে নিই, দুটো বিস্কুট দিয়ে খাক দুধটা, তারপরে ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট খাবো। আর সানডে মানে বুঝছেই লেট করেই উঠেছি। এখন প্রায় 9:30 থেকে 10টা বাজছে। কাল রাত্রে একটু লেটে শুয়েও ছিলাম, সেই জন্য প্রচুর কাজও পড়ে আছে। এখন আমার ভিডিও এডিটিং বাকি আছে। চা খেতে খেতে ভিডিওটাও এডিট করে নেব। তারপরে আজকে বাজারও করা নেই, বাজারও যেতে হবে। আর আমাদের বাড়িতে চিকেন হলে পরে চিকেন আমাকেই আনতে যেতে হয়। চিকেন না, ও যদি আনতে যায় না, ওর খেতে পারে না, সেই জন্য আমাকেই যেতে পারে আনতে। যাবে তো সাথে যাবে। তারপর আমার ফোনটা একটু প্রবলেম করছে, ফোনটাও আজকে দেখাতে হবে। অনেক কাজ আছে টুকটাক। পুরো সপ্তাহে তো সেই সকাল 5:30 থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। সেই জন্য সানডেটা একটু চেষ্টা করি নিজের মতন করে শুরু করার। তাতে কি হয় না, পুরো দিনটা ফ্রেশ থাকে। কেন সেইভাবে দেখো, এখন পরীক্ষার সময় তো এদিক ওদিক কোথাও যাওয়া হচ্ছে না, তো এইভাবে একটু চেষ্টা করি সানডেটাকে নিজের মতন করে এনজয় করে কাটানোর জন্য। প্রত্যেকটা দিনই তো ঘুম থেকে উঠে সেই দৌড়াদৌড়ি লেগেই থাকে না। বাসনগুলো দিয়ে নিয়ে আমি, মা অনেকক্ষণ উঠে গেছে, বেটুও উঠে গেছে, বেটুকেও ফ্রেশ করে দিয়েছি। মা বলছে পালং শাকটা কাটছে বলছে বাঁচছে। আজকে হবে কিনা দেখি। বাসনটা মেজে আগে চাটা বসিয়ে নিলাম। হ্যাঁ, আজকে চাটা আমুল দুধ দিয়ে করবো। গরুর দুধটা বেটুকে দিয়ে দিলাম গরম করে। অ্যাকচুয়ালি দুধ ওর জন্যেই নেওয়া হয়, মাঝখানে ও খেত না, তাই জন্যে আমরা চাটা খেতাম। তো আমরা আমুল দুধ দিয়েই চা খাই, বা প্যাকেট দুধ নিয়ে আসি কখনো কখনো, সেটা দিয়েই খাই। চাটা খেয়ে নিই, খেয়ে তারপর দেখি কি ব্রেকফাস্ট খায়। ব্রেকফাস্টের আবার জোগাড় করবো। হয়ে গেছে চা, আমি আর মা মিলে খেয়ে নিই। ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা আর রুটি, সিম্পল খাওয়া। এই তো কতদিনই বেগুন খাওয়া হবে, তারপরে তো তিতা হয়ে যাবে বেগুন। যেরকম যেরকম গরম করবে বেগুনের স্বাদ। আর কালকে বেগুনগুলো বেশ ভালোই এনেছে, সেই জন্য বেগুন ভাজা
আর রুটি ফটাফট করে বানিয়ে নেবো। বেগুন ভাজা রুটি কে না, মাও ভালো খায়, বেটুও ভালো খায়, আমিও ভালো খাই, তো রইল একজন, তাকে ভালো খেতেই হবে, ভালো না লাগলেও অপশান নেই। না না, ও ভালো খায়, ওগুলি কোনো ব্যাপার না। গরম গরম বেগুন ভাজা রুটি ভালোই লাগে খেতে, খারাপ করেই দেবে। ব্রেকফাস্টটা সেরে একটু বেরাতে হবে বাজারে, বললামই তো বাজার করা নেই, 2-4টা আরও কাজ আছে, সেগুলোও করতে হবে, বেরাবো। মা ওদিকে খাবার জলগুলো ঘুরছে, আর আরেকটা পড়তে বসতে বলেছি, দুধ বিস্কুট খেয়ে বদমাশি করছে হচ্ছে। এতক্ষণে ওর বাবাও ঘুম থেকে উঠলো। বানানো হয়ে গেছে, মাকে আর বেটুকে দিয়েও দিয়েছি খেতে। আর এখন এই যে বিছানাটা তুলে ফেলি, তারপরে বাজারে যাব। যাচ্ছি হচ্ছে বাজারে, আমি আরও দুজনেই যাচ্ছি, আর বেটু গেছে নিচে খেলতে। মা ঘর পুছছে, এই মা ঘর পুছে স্নান করে পুজোটা করে নেবে, আর বেটু গেছে নিচে। কি হয়েছে? হ্যাঁ কি? ওহো, চলে এসেছি বাজার থেকে, হয়ে গেল। এখন ডিমান্ড হয়েছে মেয়ের আর বাবার বিরিয়ানি বানাতে হবে। বলো, এত বেলা হয়ে গেছে, এখন বলো বিরিয়ানি বানাতে হবে আমাকে। ফটাফট ফটাফট করে রেডি করি সব, বিরিয়ানিটা বানাই। ঘরে এসে ফ্রেশ হয়ে বিরিয়ানি জোগাড় করে নিয়েছি। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার, তারপরে ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দই, নুন, সরষের তেল, আর একটুখানি বিরিয়ানি মশলা। আর এখানে এখন আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একটু পিষে রেখেছি, ওটা দিয়ে এটাকে ম্যারিনেট করব। এদিকে চালটাও ভিজতে দিয়ে দিয়েছি ভালো করে। জলটা ফুটতে ফুটতে চালটা 2-3 বার ধুয়ে আর দিয়ে দেবো। চলো এবারে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিই, সব মশলা দিয়ে। যে কোনো ম্যারিনেশনই হাত দিয়ে না করলে পরে সেটা ভালো করে ম্যারিনেটও হয় না, আর আমার মনে হয় যেন স্বাদও হয় না। এটাই যদি আমাকে ও কালকে রাত্রে বলে দিত না যে আজকে বিরিয়ানি খাবে বলে, তাহলে আমি আগের থেকেই সব রেডি করে করে রেখে দিতাম, অসুবিধা হতো না। আমি ভাবছি চিকেন হবে, তো সেই হিসাব মতনই আমি সব রেডি করেছিলাম। ভাতটা হতে হতে এটাও ম্যারিনেট হয়ে থেকে যাবে কিছুক্ষণ। বিরিয়ানির মাংসতে কিন্তু পেঁয়াজ দেয় না, পেঁয়াজটা খালি বেরেস্তাতেই লাগে। ভালো করে মেখে আর ঢেকে রেখে দেবো। চলো ভালো করে মেখে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। বড় বড় সাইজের এরকম 3টে আলু নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এখন। এবারে আলুগুলোকে কেটে নেব।
আমি একটুখানি ছোট করেই কাটছি, ছোট বলতে ঠিক এরকম, কারণ নতুন আলু তো, না তো সিদ্ধ হতে চাইবে না। আমি অবশ্যই একটুখানি জলে ভাপিয়ে নেব, 50% কুক করে নেব আলুগুলো। বিরিয়ানিতে দেখবে চিকেনের থেকেও বেশি আলুটা খেতে ভালো লাগে না। এমনিতে আলুগুলোরও আধা আধা দিলে বেশি ভালো হতো, কিন্তু না তো না, ওরকম আধা আধা দিলে না আলুগুলো সিদ্ধ হতে চাইবে না। এই যে এরকম সাইজের আলু দিলে পরে সব থেকে পারফেক্ট হতো, কিন্তু সিদ্ধ হতে চাইবে না, সেই জন্যে আমি একটুখানি ছোট করে দিচ্ছি। এই যে এবার আলুগুলোতে ভালোভাবে ধুয়ে নেব, 2-3 বার ধুয়ে তারপর একটুখানি ভাপিয়ে নেব জলে। আলুটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আলুটা একটুখানি ভাপিয়ে নেব একটু নুন দিয়ে। 50% কুক হয়ে যাবে, তারপরে ওটাকে হলুদ দিয়ে ভেজে নেব। এই যে 1 চামচ নুন দিয়ে দিলাম, চাপা ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব আলুটা। চালের জলটা গরম হচ্ছে, আলুটা ভাপাতে দিয়েছি আর মাংসটা ম্যারিনেট হচ্ছে, ততক্ষণ আমি এদিকে বেরেস্তার পেঁয়াজগুলোকে কেটে নেব, ভালো করে কুচিয়ে কেটে নেব। যতটা কুচিয়ে কাটতে পারবো ততটাই ভালো হবে বেরেস্তাটা। এবার এর মধ্যে দিয়ে দিব চালটা, ভালোভাবে ফুটে গেছে জলটা, এবার চালটা দিয়ে দিলাম। ওদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে এসছে। চালটা দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে নিচটা দিয়ে চালগুলো সব খোলা খোলা হয় একদম। ভাত হয়ে গেছে, এবারে মাঠটা গেড়ে নেবো হাতে। ভাতটা উপর হতে হতে আমি এদিকে বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজগুলো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো বেরেস্তা বানানোর জন্য। আর এদিকে বড় কড়াইটাও বসিয়ে দিয়েছি, যেখানে চিকেনটা একটুখানি কষিয়ে নেব। বেরেস্তাটা হতে হতে আমার চিকেনটা কষানো হয়ে যাবে। বেরেস্তাটা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। চিকেনটার জন্যে তেল দিয়ে নেব, বেশি দিব না, কেন দইয়ের থেকে তো তেল ছাড়বেই, আর চিকেন আমি অলরেডি তেল দিয়েই ম্যারিনেট করেছি, সেই জন্য বেশি তেল দিলাম না। এই যে আমার চিকেনটা অলমোস্ট ম্যারিনেট হয়েই গেছে। এবারে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটুখানি গোটা জিরা, এটা ফ্লেভারটা ভালো আসবে। চিকেনগুলো আমাদের এইভাবে একটা একটা করে দিতে হবে, ফ্রাই করার মতন। দেখেছো কেমন তেল ছাড়ছে দেওয়ার সাথে সাথে? এপিটার ওপিট ভাজলেই আমার হয়ে যাবে।
এবার এগুলোকে একটুখানি পাল্টিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি। কেন আমাদের চিকেনটাকে ব্যাস খালি কাঁচা ভাবটা কাটাবার আছে, এটাতে বানাবার নাই, মানে পুরো রেডি করার নাই, এটাতে খালি কাঁচা ভাবটা একটু কাটাবো। এরপরে যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দেবো। এবারে এটাকে আরেকবার নিচ থেকে এইভাবে নাড়াতে হবে। দেখেছো কিরকম তেল ছাড়ছে? আর কিচ্ছু করার দরকার নেই, শুধু এটাকে ঢেকে দিতে হবে, চাপা ঢাকা দিয়ে এইভাবে ঢেকে হাই ফ্লেমে রাখতে হবে। এখানে 6-7 পিস মতন মাংস আছে, এটার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটুখানি কষা কষা মতন করবো। বেরেস্তাগুলো হয়ে গেছে আমার একদম, দেখো এটাকে তেল থেকে ছেঁকে উঠিয়ে ফেলবো। চিকেনটাও অলমোস্ট হয়েই গেছে, তেল বেরিয়ে গেছে। রেড ফুড কালার আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি, এবারে এটাকে ভেজে নেব। সব হয়ে গেছে, এবারে খালি দমে দিতে হবে। আলুটা এদিকে ভাজা হোক আর এদিকে এই যে আমার চিকেন রেডি, একদম তেল ছেড়ে গেছে, দেখেছো? এইবারে আমরা রেডি করে নেব। এর মধ্যে দিব হচ্ছে একদম একটুখানি ফুড কালার, রেড ফুড কালারটা একদম একটুখানি দিলাম। আর এটা হচ্ছে গিয়ে এই যে কেওড়া ওয়াটার, এই যে দেখতে পাচ্ছ কি, এই যে কেওড়া ওয়াটার, এটা দিয়ে দিব ওর মধ্যে 10 ফোঁটা মতন। তারপরে দিব হচ্ছে রোজ ওয়াটার, আধা ঢাকনা মতন রোজ ওয়াটার দিয়ে দিলাম। এইবারে দিব হচ্ছে মেন জিনিসটা, হচ্ছে এই যে মিঠা এতরটা, এটা যত কম দেওয়া যায় তত ভালো। আমি 4 ফোঁটা মতন দিলাম, দিয়ে এটাকে ভালো করে গুলে আর ঢাকা দিয়ে রাখতে হবে, কিন্তু না তো গন্ধটা উড়ে গেলে পুরো ব্যাপারটাই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। সব রেডি হয়ে গেছে, এবারে বিরিয়ানিটা খালি দমে দেবো। তার আগে সব থেকে আগে যেটাতে আমি ভাত বানিয়েছিলাম সেই হাঁড়িটাকে আমি খালি করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে ঘি। ভালো করে হাঁড়িটাতে ঘি মাখিয়ে নিতে হবে যাতে নিচ থেকে না লেগে, সেই জন্য ভালো করে আমি হাঁড়িটাতে ঘিটা চারিদিক দিয়ে এইভাবে মাখিয়ে নেব। ঘিটা একটুখানি জমাট ধরে আছে, গ্যাসে বসালেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ফার্স্টে আমি দিয়ে দিব হচ্ছে এই যে আমার আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, বিরিয়ানির জন্য যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে দেবো। বড় পিস যেগুলো সেগুলো আগে নিচে দিয়ে দিই, 4 পিস দিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে ভাতটা। ভাতটা একটা এরকম প্লেটে করে সবসময় উঠাতে হয় যাতে ভাতগুলো না ভেঙে যায়। এভাবে হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে ওটার মধ্যে ভাতের লেয়ারটা দিয়ে দেব। ভালো করে ছড়িয়ে নিতে হবে।
এরপরে দিব হচ্ছে চিকেনটা, মেন জিনিস। আর তোমরা হয়তো ভাবছো যে চিকেনটা আমি বিরিয়ানির মতন করে কেন কাটাইনি, কারণ আমাদের বাড়িতে কেউ ওরকম বড় বড় চিকেনের পিস পছন্দ করে না, সেই জন্যে ওইভাবে কাটাইনি। চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে একটু বেরেস্তা, ঠিক আছে। তারপরে সবথেকে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যেই ইনগ্রেডিয়েন্টসটা আমরা রেডি করে রেখেছিলাম দুধের মধ্যে মিলিয়ে, সেইটাকে দিতে হবে এইভাবে 2 চামচ, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু ধনেপাতা, তারপরে দিব হচ্ছে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা যেটা, সেইটা, সেটাকে এইভাবে একটু একটু ছিটিয়ে দেব। আর যদি মনে হয় কি নুন কম হয়েছে, তাহলে উপর দিয়ে হালকা করে করে প্রত্যেকটা লেয়ারে নুন দিয়ে দিতে পারো। এইভাবেই আমরা পরেরটাও আবার করব। আর উপর দিয়ে আমি আরেকটুখানি ঘি দিয়ে নেব। এবারে দিয়ে দেবো হচ্ছে সেকেন্ড লেয়ারটা। আবার ওইভাবেই ভাতটা দিতে থাকবো আর হাঁড়িটা না এইভাবে ঘোরাতে থাকবো, তাহলে কি হবে, চারিপাশে একভাবে আমার লেয়ারটা রেডি হবে, ঠিক আছে। তারপরে আবার সেম প্রসেস, আলু দিয়ে দিলাম, এসেন্সগুলো সব দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা দিলাম, ধনেপাতা, আর দিব হচ্ছে চিকেনটা। এবারে আর এই দেখো তেলটা, বেরেস্তা, এক চামচ ঘি, আবার ভাতের লেয়ার। এবার এই লেয়ারটা একটুখানি অল্প ভাত দিয়ে করছি, কারণ আমার লেয়ার কমপ্লিট হয়ে এসেছে। এবারে এর মধ্যে যতটুকু যা বেঁচে আছে সব দিয়ে দেবো, ঠিক আছে। এবার দিব হচ্ছে ফাইনাল লেয়ারটা। ফাইনাল লেয়ারের মধ্যে যতটা ভাত রয়ে গেছে আমাদের, আমরা সবটা ওর মধ্যে কাচিয়ে দিয়ে দেব, ঠিক আছে। এবারে যতটা দুধটা বেঁচে আছে ওটা পুরোটা ভালো করে স্প্রেড করে দিয়ে দিলাম। এবারে দিব হচ্ছে বিরিয়ানি মশলাটা। আমার কিন্তু পুরো 1 প্যাকেট বিরিয়ানি মশলা লাগলো, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। এবারে একটু বেশি করে দিয়ে দেবো হচ্ছে ঘি, 2 চামচ। আর হ্যাঁ, এই ঘিটা আমি সব হাতে ধরছি বলে ভেবো না কি এটা পরে আমি আবার নিরামিষের দিনকেও খাই, আমার নিরামিষের ঘিয়ের ডাব্বা আলাদা, ঠিক আছে। এটা আমিষের জন্য আমি আলাদা করে সরিয়ে রাখি। এরপরে এই দেখো তেলটা রয়ে গেছে, এই তেলটা হালকা করে আমাদেরকে দিয়ে দিতে হবে।
তারপরে দিয়ে দিব হচ্ছে বেরেস্তাগুলো, আর এইবারে দিব হলো এই দেখো আমি স্লাইস করে টমেটো কেটে রেখেছিলাম, সেই স্লাইস টমেটোগুলোকে সুন্দর করে উপর দিয়ে এইভাবে সাজিয়ে দিতে হবে। তারপরে দিব হচ্ছে ধনেপাতা, আর 2-4টে কাঁচা লঙ্কা। হয়ে গেছে। এবার একটু এইভাবে একটুখানি হিমিয়ে নেবো, তাহলে সব সেট হয়ে যাবে। সেট হয়ে গেল। এবারে ঢেকে আর দমে দিয়ে দেবো। এবারে গ্যাস জ্বালিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে দমে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে উপর দিয়ে শিলনোড়াটা দিয়ে দমে দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে আমার এই চিকেনটা হয়ে গেছে সাথে। আসলে মা বিরিয়ানি খাবে না বললো, তো রুটি বা পরোটা কিছু একটা খাবে। রুটি করাই আছে সকালে, তো সেটা দিয়ে খেয়ে নেবে। আর যদি কেউ চিকেনটা যদি সাথে খেতে চায় বিরিয়ানি, সেটাও খেতে পারবে। আমাদের সব জিনিস একটু আলু চাই, বুঝছো। চলো এইবারে আমি এতক্ষণ যে বিরিয়ানির জোগাড়টি করেছিলাম সেই মেসটাকে একটু ভালো করে ক্লিন করে নিই। দেখেছো কি পরিস্থিতি, এদিকগুলো সব দেখো। ঠিক আছে, আমার বিরিয়ানি রেডি। ফাইনাল লুক হচ্ছে এই দেখো। চলো এবারে সবাইকে খেতে দিয়ে দিই। বসে পড়েছি খেতে সবাই। এত ভালো জিনিস হলে পরে আগেই খিদা পেয়ে যায়। এই যে মা, আমি চলো খেয়ে নিই। হ্যাঁ, এখানে মায়ের রুমাল দিয়ে টিভি পোছা হচ্ছে এখন। আরে গোটা ধুতিটাই ছিঁড়ে ওকে দিয়ে দাও। মা আবার জল দিয়ে নিয়েছে, মা আমার জল দিয়ে নিয়েছে। উফ, হয়েছে হয়েছে। টিভিটা ছোট, বুঝতে বুঝতে ছোট হয়ে মোবাইল হয়ে যাবে, আর বুঝতে হবে না। মা রুমালটার জায়গাটা দেখো একবার। আর খুঁজে তুমি করবে কি? আর নিয়ে নিয়েছো অলরেডি। গুড ইভিনিং ফ্রেন্ডস। চা বসালাম 3 কাপ আমার মায়ের আর বিজয়। চা না, চাফি। একটু বেরিয়েছিলাম, দরকার ছিল। আমার ফোনটা খুব প্রবলেম করছিল, স্ক্রিনটা খুলে যাচ্ছিল, তো সেটাকে একটু ঠিক করাতে গেছিলাম। সকালেই ভেবেছিলাম করাবো, কিন্তু হলো না। সকালবেলায় বিরিয়ানিটা বানাবার ছিল, তাই তাড়াতাড়ি রিটার্ন এসে গেলাম। তো এখন গেছিলাম, গিয়ে ওটা ঠিক করালাম। এবারে আসলাম, এখন এসে বেটু পড়তে বসেছে। আমাদের 3 কাপ চা বসালাম। আর ওই ঘরে আছে, মায়ের সাথে বসে কথা বলছে মানে। হ্যাঁ ঘরে আছে। এই যে বেটু পড়ছে, আর আমার এই দেখো আমি এখন ওকে পড়াবো আর এগুলোকে সব গুছাবো। কালকে এক্সাম আছে। মামা 9-এর টেবিলটা একবার রিভাইজ করে নাও ফটাফট করে।
ঠিক আছে? তো লার্ন 9টা তো একবার পড়ে নাও, তাহলেই তো লার্ন হয়ে যাবে। শুয়ে পড়লো, ও আর কিছু খেলো না রাত্রেবেলা আজকে। আমাদের তো বিরিয়ানি বানিয়ে রাখা ছিল, মা রুটি খেলো, রুটিও ছিল, সকালে রুটি ছিল করেই রেখেছিলাম, তো সেটা একটুখানি মাকে ভেজে দিলাম। আর চিকেন বানিয়েছিলাম সেটা ছিল, ওটা দিয়ে মা রুটি খেয়ে নিল, আর আমি আরও একই প্লেটের মধ্যে একটু করে বিরিয়ানি খেয়ে নিলাম। অনেকখানি রাত হয়ে গেল, এবার চলো ব্লগটা তাহলে এন্ড করি। কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। আর যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হয়ে ওঠেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। আর এতদূর যদি ভিডিওটা দেখছো, ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। টাটা, বাই বাই, গুড নাইট।